ইরানের সঙ্গে পারমাণবিক শান্তি চুক্তিতে পৌঁছতে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় বসা বুদ্ধিমানের কাজ হবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার উক্ত আহ্বানকে অবিবেচনাপ্রসূত ও নিষ্ফল বলে প্রত্যাখ্যান করেছেন। তার ভাষ্যমতে এই আলোচনা ইরানের সমস্যার সমাধানে কোনো ভূমিকা রাখবে না। পাশাপাশি তিনি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানি জাতির নিরাপত্তা লঙ্ঘন করে তাহলে ইরান পাল্টা জবাব দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না। শুক্রবার ইরানের বিমান বাহিনী ও বিমান প্রতিরক্ষা বিভাগের কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে তিনি এ হুঁশিয়ারি দেন। ঐতিহাসিকভাবে ১৯৭৯ সালের ৭ ফেব্রুয়ারি তৎকালীন বিমান বাহিনীর কমান্ডাররা ইমাম খোমেনির সঙ্গে সাক্ষাৎ করে দেশটির বিপ্লবের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন। সেই দিনটি উপলক্ষে এদিন তেহরানে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই আয়াতুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে ইরানি জাতির স্বার্থের পরিপন্থী বলে অভিহিত করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা দেশের সমস্যাগুলোর কোনো সমাধান করবে না। আমাদের এটি সঠিকভাবে বুঝতে হবে। আমাদের মনে করা উচিত নয় যে আমরা যদি ওই সরকারের সঙ্গে আলোচনার টেবিলে বসি তাহলেই বুঝি ওইসব সমস্যার সমাধান হয়ে যাবে। না, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনো সমস্যার কোনো প্রকার সমাধান বেরিয়ে আসবে না। খামেনি উল্লেখ করেন, অতীতের অভিজ্ঞতা থেকে ইরান উপলব্ধি করতে পেরেছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা বুদ্ধিমানের কাজ নয়। পূর্বের অভিজ্ঞতা তুলে ধরে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইরান কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছিল এবং একটি চুক্তিও হয়েছিল, কিন্তু আমেরিকানরা সেটি ছিঁড়ে ফেলে। আমরা অনেক ছাড় দিয়েছিলাম, কিন্তু তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। আয়াতুল্লাহ খামেনি জোর দিয়ে বলেন, সব সমস্যার সমাধান দেশের অভ্যন্তরেই রয়েছে এবং দেশীয় সম্পদের উপর নির্ভর করে সমস্যার সমাধান করা সম্ভব। এ সময় তিনি ওয়াশিংটনকে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানি জাতির নিরাপত্তা লঙ্ঘন করে তাহলে আমরাও বিন্দুমাত্র দ্বিধা না করে পাল্টা জবাব দেব। এর আগে বৈঠকের শুরুতে ইরানের বিমান বাহিনীর কমান্ডার বাহিদি সর্বোচ্চ নেতার কাছে একটি প্রতিবেদন উপস্থাপন করেন এবং জানান যে আমরা ১০০% আত্মনির্ভরশীলতা অর্জন করেছি এবং সর্বাত্মক প্রতিরক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত। উল্লেখ্য যে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি তেহরানের সঙ্গে একটি পারমাণবিক শান্তি চুক্তি করতে চান। তবে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান একটি মহান এবং সফল দেশ হোক, কিন্তু এমন একটি দেশ যার কাছে পরমাণু অস্ত্র থাকবে না। এ থেকে বোঝা যায় তেহরানের উপর চাপ বৃদ্ধির পাশাপাশি ট্রাম্প দৃশ্যত সংলাপে বসারও চেষ্টা করছেন।